আমার মুসলমান ভাইরা, হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে। জুড়ে কোন জায়গার মধ্যে কথা বলতেন? তুর পাহাড়ের মধ্যে কথা বলতেন। কথা বলতে 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 একদিন আল্লাহকে বলেন, আল্লাহ গো, আমি আপনাকে দেখতে চাই, রব্বি আরিনি, আমি আপনাকে দেখবো। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, মূসা, না না, তুমি আমাকে দেখতে পারবা না, আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব না। কিন্তু মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ যদি নাই দেখা দাও, তাহলে আজকে থেকে আমি আর তোমার কালিমুল্লাহ চাকরি করব না। মূসা নবী একটু তেরা গরম ছিল, মেজাজ একটু গরম। মেজাজ নরম না গরম? গরম ছিল, তেজ খুব বেশি ছিল। আল্লাহ যদি দেখাই না পাই তোমারে, লও তোমার ফাকরি, লও তোমার লাড়ি, আর তোমার কলিমুল্লাহ চাকরি করতাম না। আল্লাহ কো, মূসা তুমি দেখবাই? হ্যাঁ দেখবো। ঠিক আছে, আগামীকাল রেডি হও, আমার সঙ্গে তোমার দিদার হবে। সুবহানাল্লাহ বলে। এইবার মূসা কালিমুল্লাহ ওই তুর পাহাড়ের ভিতরে খেজুর গাছের মধ্যে হেলান দিয়া ধাক্কা দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ খেজুর গাছ থেকে আল্লাহর কথাগুলি আওয়াজ হইতো মূসা নবীর সঙ্গে। এইবার আল্লাহ তাআলা মূসা নবীকে সাক্ষাৎ করার জন্যে ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা মাত্র সামান্য একটু উঠাই দিছে। কয়টা পর্দা? জোরে কোন? মূসা কালিমুল্লাহ থেকে শুরু করে আল্লাহ তাআলা পর্যন্ত ৭০,০০০ নূরের পর্দা একটা পর্দা মত উঠাই দিয়েছেন। সামান্য নূরের তজল্লি লেগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে তুর পাহাড়ের মধ্যে পড়ে যায়। তুর পাহাড়টা জ্বইলা পুইরা ছাই হয়ে যা, বর্ষ হয়ে যা, মাটিগুলি সুরমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, এই মূসা কালিমুল্লাহ ওনার জমানে একজন দুশমন ছিল। ইব্রাহিম খলিলুল্লাহর জমানে একজন দুশমন ছিল। প্রত্যেক নবীদের বেলা একজন না একজন বিরোধিতা করত, মারত, আঘাত করত, অত্যাচার করত, জুলুম করত। মূসা নবী যেন দুনিয়াতে আগমন করতে না পারে এমন ব্যবস্থা করলেন ফেরাউন। ভাইয়ের আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেটের মধ্যে যখন মূসা নবী আগমন করলেন, ফেরাউন আদেশ করে দিলেন যে আমার এই দেশের মধ্যে, বেবিলন শহরের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। কোনো ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে কতল কইরা কাইটা মাথা আলাদা করে নীল নদীর মধ্যে ভাসাইয়া দাও। এমন ভাবে সন্তান মারতে মারতে ভাইরা আমার ৭০,০০০ জীবিত ৭০,০০০ পুরুষ সন্তানকে কতল করে ফেরাউন নীল নদীর মধ্যে ভাসাই দিছে। যেমন ফেরাউনের দুশমন মূসা নবী দুনিয়াতে আইতো না পারে, দুনিয়াতে আইতো না পারে। ভাইর আমার, আল্লাহ ফাড়াইলে ফেরাউনের মতন বেড়া ফিরাই রাখতে পারবো? জোরে কোন পারবো? আল্লাহু আকবার। ওই দেখেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে নমরুদ বিশাল বড় আগুনের কুণ্ডল বানাইছে গর্ত কইরা। ইব্রাহিম নবীর আগুনে ফালাইয়া একবারে মাইরা যাই খাই কইরা দিব, ফুইরা বর্ষ কইরা দিব, দুশমন মাইরা লাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে ফুইরা সাহায্য কার চাইছে?
জোরে কোন কার? আল্লাহর সাহায্য চাইছে। নমরুদের আগুনে ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাইতে পারছে? জোরে কোন পারছে? পারে নাই, পারে নাই ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত পারবে না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মায়ের পেটের মধ্যে মুসা নবীর মার নাম ছিল ইউফাজা। মার নাম কি? সবাই কোন কি? ইউফাজা। মনে রেখেন, সবাই ওই ওয়াজ করেও না, সবাই জানেও না, কইতেও পারতো না। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম ছিল ইউফাজা। ইউফাজা যখন মুসা নবীকে গর্ভধারণ করেছে আমার ভাইরা, তখন ফেরাউনের সৈন্য সামন্ত লোকেরা গ্রামে গ্রামে আইটা ঘুরা ঘুরা সন্তান কার হয় কতল কইরা কাইটা নীল দরিয়ার মধ্যে বাসাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন, তাহলে ফেরাউনের যে আইন করছে, যে সৈন্য সামন্ত পাহারা দিতেছে, কেমনে এই দুনিয়াতে সন্তান প্রসব করবেন? গভীর রজনীতে মুসা কালিমুল্লাহর মা চিন্তায় পড়ে আছেন। আগো আল্লাহ, আকাশের মালিক, জমিনের মালিক, আমার সন্তান গর্ভে ধারণ করেছি, এখন যদি সন্তান দুনিয়াতে আসে, ফেরাউনের লস্করের লোকেরা, সৈন্যরা আমার সন্তানকে কতল করে নীল নদীর মধ্যে ভাসাইয়া দিবে। আল্লাহ তাআলা ডাক দিলেন, ও মুসার মা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার সন্তান সাধারণ সন্তান নয়, তোমার সন্তান হলো আমার পয়গাম্বর মুসা কালিমুল্লাহ। তোমার সন্তানকে বাঁচাইবার জন্য আমি আল্লাহ তোমার সন্তানের জন্য যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল রে, কাঠ মিস্ত্রির সুরুদ্দরা যন্ত্র মন্ত্র লইয়া 22 কুড়াল লইয়া মুসা কালিমুল্লাহর বাড়ির সামনে দিয়া যাও, মুসার মায়ের বাড়ির সামনে দিয়া, আর ডাক দাও, মাগো আমি একজন কাঠ মিস্ত্রি, তোমার কোনো কাঠ মিস্ত্রি কাজ টাজ লাগবো নি। গভীর রাত্রে মুসার মাকে আল্লাহ ডাক দেন, হ্যাঁ মুসার মা, তোমার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, একটা কাঠের বাক্স সন্দুক বানাইয়া ওই সন্দুকের ভিতরে মুসাকে ভরিয়া তুমি নীল নদীর মধ্যে বাসাইয়া দিবা। আবার কিছুদিন পরে তোমার কোলে আমি তোমার সন্তান ফিরাইয়া দিব। ভাইয়ের আমার, এইবার মুসার মা চিন্তার মধ্যে বললেন, ইউফাজা, আরে কাঠের বাক্স আমি কেমনে বানাবো? কাঠের বাক্স তো জীবনে দেখি নাই, চিনি নাই, আমার সন্তান ভরে পাঠাইয়া দিব নদীর মধ্যে। এমন সময় জিবরাইল কাঠ মিস্ত্রির সুরত ধরে, কান্দের মধ্যে ব্যাগ লইয়া, হাতের মধ্যে কুড়াল লইয়া, 22 কুড়াল লইয়া, যন্ত্রপাতি লইয়া মুসার মার বাড়ির সামনে দিয়া যায়, আর ডাকে, আম্মা গো, ও আম্মার দলেরা, মিস্ত্রি লাগবো নি গো মা, কাঠ মিস্ত্রি। এইবার মুসার মা দৌড়াইয়া বাইর হয়ে ডাক দিয়া বলে, ও বাবা মিস্ত্রি, আমার তো একজন কাঠ মিস্ত্রির দরকার। বলে, কি দরকার? আমার একটা সিন্দুক বানায়া দিবা, যেই সিন্দুকের মধ্যে পানি ঢুকবে না। আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি সিন্দুকে ভরে ভরে আমার সন্তানকে নীল নদীতে ভাসাইয়া দিব। জিব্রাইল কে, হ আম্মা, এমন কাঠমিস্ত্রি আমি জীবনে কোনোদিন পানি ঢুকতো না, এমন বাক্স আপনারে বানায়া দিব। আমি খুব জানি এটা কি দুনিয়ার কাঠমিস্ত্রি না, আল্লাহর পাঠানো জিব্রাইল। জোরে কোন কাড়া? আর জোরে কোন কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মুসার মা কো, ও বাবা মিস্ত্রি, এখন যে বাক্স বানাইবা, কাঠের দরকার, লোহার দরকার, আমার ঘরে তো কিচ্ছু নাই বাবা। মিস্ত্রি কো, আম্মা গো, আপনার কিচ্ছু লাগতো না, আপনি একটা বদনা দিয়ে একটু পানি আনেন, আমি যন্ত্র মন্ত্রটি একটু দাঁড় দিয়া, আমার কাছে ব্যাগের মধ্যে সব আছে, কাঠ, লোহা, লঙ্কর, যা প্রয়োজন সব আছে, কোনো চিন্তা করেন না, আপনি এমন বাক্স বানাই দেবো
জীবনে বাক্সকে খুলতে পারতো না। সুবহানাল্লাহ গান। মুসার মাকে এমন মেস্তুরি তো আমার দরকার, আমি তো এই মেস্তুরি বিশ্রাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? এইবার মুসার মা গিয়েছেন পানি আনার জন্যে। পানি আনতে আনতে এই সময়ের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় সিন্ধু কাঠের বাক্স বানাইয়া বসে আছেন। এইবার মুসার মাকে কিও বাবা মিস্ত্রি বললা পানি আনার জন্য বাক্সা বানায়া বয়ে রইছো। এইবার জিবরাইল বলে মা গো, ও মা, যন্ত্রের মধ্যে দাঁড় ছিল, কোনো সমস্যা নাই, এই লন আপনার এই বাক্স সিন্ধুক আমি বানায়া দিলাম। আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে তাকে বাক্সার ভিতরে ঢুকাইয়া ভরিয়া আপনি নীল দরিয়ার মধ্যে বাসাইয়া দিবেন। মুসার মার কাছে বাক্স দিয়া জিবরাইল কান্দো ব্যাগলো জায়গা। তো মুসার মার ডাক দিয়ে কিও বাবা মেস্তুরি, এত কষ্ট করে বাক্স বানাই দিলা বাবা, কিছু খাইলাও না, এক কাপ চাও খাইলে না বাবা, একটু দাঁড়াও, কিছু পয়সা নিয়ে যাও, তুমি মেহনত করে বানাইছো। জিবরাইল ডাক দিয়ে আমরা, এ মা, আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না গো মা, আমার খাওয়া লাগে না, ঘুম লাগে না, আমার টাকা লাগে না, পয়সা লাগে না, আমি হইলাম আল্লাহর পাঠানো দূত, আমার নাম হলো হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, এইবার মুসার মা বাক্সা নিয়ে গেলেন। যখন সন্তান দুনিয়াতে আগমন করেছে, ফেরাউনের সৈন্যদের ভয়ে মুসার মা নিজের 10 মাস 10 দিনের কষ্টের সন্তান বাক্সের ভিতরে ভইরা নীল নদীর ঘাটে নিয়ে বাসাইয়া দিবে। মুসার একটা বড় বোন ছিল, নাম ছিল মরিয়ম। নাম কি জোরে কোন? নাম ছিল মরিয়ম। মরিয়মকে ডাক দিলেন মুসার মা, ও মরিয়ম, আয় আমার কলিজার টুকরা সন্তান ফেরাউনের ভয়ে আমি বাক্সার ভিতরে ঢুকাইয়া নীল নদীর মধ্যে বাসাইয়া দে। ও মরিয়ম, ছাগলরা দইরা দইরা নীল নদীর পাড়ের মধ্যে ঘাস খাওয়া, আর আরে আরে চাইবি বাক্স কোন দিক দিয়া যায়, কোন জায়গার মধ্যে যায় বিরে। ভাইয়ের আমার, এই দিক দিয়ে আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী রে বিবি আসিয়ারে ডাক দিয়ে, ও আসিয়া, আগামীকাল সকালবেলা তোমার গোসলখানার মধ্যে রংমহলের মধ্যে একটা বাস্ক আসবে, এই বাস্কর ভিতরে আমার বন্ধু মুসা থাকবে, তাকে আইনা তুমি লালন পালন করবা, তুমি সকাল সকাল নদীর ঘাটে যায় বৈশা থাইকে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হিকমত। এদিকটা মুসার মারে কইছে বাক্সের ভিতরে বড়, আর এদিকটা ফেরাউনের স্ত্রীর কিতা কইছে, তুমি যাইয়া রংমহলের সামনে নদীর ঘাটে বৈশা থাকো, একটা বাস্ক বিরবো, এইটারে খুইলা সন্তানটা নিয়ে তুমি লালন পালন করবা। এইটা আমার সাধারণ সন্তান না, এটা আমি আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ।